এবিএম মোশাররফ হোসেন, বিএনপিকে একটা দায়িত্বশীল দল হিসেবে তারা মনে করছেন যে আপনারা এটা মেনে নিলে সমস্যার সমাধান হয়। বিএনপি আসলে কোন জায়গায়? বিএনপি তাদের সঙ্গে তো আসলে একটা মিটিংয়ে ছিল, সভা সমাবেশে চলে আসতে হলো কেন? আসলে আপনারাও একটা পাল্টা কর্মসূচি দিচ্ছেন, সেটা নির্বাচনী আবহ বা ঘরে ঘরে গিয়ে বলা, সেটা যেই হোক, একটা কর্মসূচি তো বিএনপি দিয়েছে, ওটার পাল্টা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এখানে যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, আসলে এখানে দেখবেন যে আজকে অনেকটা নির্বাচন, এখানে ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক আছেন, অথবা জামাতের ইসলামী আন্দোলন বাংলাদেশে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে একদিকে এখানে তারিক সাহেব বললেন যে তারা আপাতত নির্বাচনী ভাবছেন, কিন্তু আমরা যারা বিএনপি আছি সারা বাংলাদেশে কিন্তু ওনারা নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছেন। তারা প্রতিদিন সভা সমাবেশ করছে, গণসংযোগ করছে, সংগঠনকে শক্তিশালী করছে। সুতরাং তাদের এই বক্তব্যের সাথে বাস্তবতার খুব একটা সামঞ্জস্য আছে বলে আমরা মনে করি না। একদিকে যেমন পিআর এর কথা বলছে, অন্যদিকে আবার নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছে, অর্থাৎ একটা ডাবল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে। এই জিনিসটা কিন্তু স্পষ্ট করতে হবে, এই কথাটা স্পষ্ট করতে হবে। আমি আমার নিজের এরিয়া দিয়ে বলি, এখানে তারিক সাহেব নিশ্চয় মানে হয়তো জানবে যে আমি পটুয়াখালীর বাসিন্দা। আমি জানি ওখানে তারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়েই তারা কিন্তু ক্যাম্পিং শুরু করে, এবং তাদের কর্মী সভা চলে, কিভাবে আগামী দিনে নির্বাচনকে সুসংগঠিত করবে এই হিসাবে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আর অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করার জন্য একটা তারা পিআর পদ্ধতি আজকে কথা বলছে। আমি আপনাকে একটু কথা বলি, এখানে আমরা সবাই দায়িত্বশীল রাজনৈতিক দল, তারিক সাহেবও বলছে, আমরাও বিশ্বাস করতে চাই। আপনি দেখবেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলি হচ্ছে, অর্থাৎ ওখানে তারিক সাহেব বলেছে যে সংসদে আমরা যাই, এটা কার্যকরী হচ্ছে না। আসলে এখনো যদি আমরা ঐক্যমত হই অথবা সকলে মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, পরবর্তী সময় দেখা গেল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে অথবা যারা বিরোধী দলে আছে তারা এই শর্তগুলি মানছেন না, অথবা এই নিয়ম নীতি না করে তাদের মতো পলিটিক্স করছে, সেখানে তো প্রতিবাদ হবে, সেখানে তো আপনার সবার মতামত বক্তব্য তুলে ধরবে, সেখানে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। এইটাই হলো রাজনীতির গণতান্ত্রিক একটা চল। এলাহি নওয়াজ খান, কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আমার মন্তব্য হচ্ছে যে বাংলাদেশে যে শেখ হাসিনার 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, সেই শাসনের মধ্যে প্রধান দাবি ছিল নির্বাচন। কোন ধরনের নির্বাচন? অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, তিনটা বিষয়। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার 15 বছরে যে কটা নির্বাচন হচ্ছে, অবাধ হয়েছে, সুষ্ঠু হয় নাই, নিরপেক্ষ হয় নাই। দাবি ছিল যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। সেক্ষেত্রে মনে হয় কোনো দলের কোনো দ্বিমত নাই। এখন যেটা সামনে এসছে সেটা হলো, আসলে 5ই আগস্টের পর থেকেই কিন্তু সবাই নির্বাচনের দিকে চলে গিয়েছে। শুধু জামাত না, বিএনপিও। রাস্তাঘাটের পোস্টার দেখলে তো বোঝা যায় 5 আগস্ট পর থেকেই সবাই যার যার এলাকায় যারা প্রার্থী হতে চায় তাদের ছবি এবং দলের শীর্ষ নেতাদের, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত ওই ব্যক্তি যিনি প্রার্থী হতে চান তাদের পোস্টার কিন্তু আমরা অনেক আগের থেকে দেখছি। অর্থাৎ নির্বাচনে যত আপনার একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি করা হোক, রাজনীতিবিদরা সবসময় তাদের দাবিগুলি করবেন এবং একই সঙ্গে এইটাই রাজনীতির দাবিও করবেন, একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও করবেন। আমার মনে হয় সেটা চলছে। পিআর নিয়ে গোড়ার থেকেই বিএনপির সাথে জামাতের বা অন্যান্য যারা বিরোধটা আছে, এবং আমি বিশ্বাস করি যে ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দলগুলি আছে, নির্বাচনটা না হয় যাতে এরকম কোনো সংঘাতের জায়গায় তারা যাবেন না, এটা হলো আমার বিশ্বাস। কারণ তারা জানেন যে এই সংঘাত আলটিমেটলি একটা বড় ঝুঁকি সামনে নিয়ে আসতে পারে। সুতরাং এগুলি চলবে, এগুলিকে আমি মনে করি না যে নির্বাচনের ক্ষেত্রে এগুলি বড় বাধা হবে। পলিটিশিয়ানরা একটা পর্যায়ে যে তারা যে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন বিভিন্ন ইস্যুতে, আমি মনে করি যে আমাদের দেশের এই কি বলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে মানা না মানার বিষয়টা সবসময় থাকে। আমাদের প্রবলেম হলো যে আমি যেটা বিশ্বাস করি অপরপক্ষে যদি মনে করে যেটা সঠিক না, তো এটাকে ভেহেমেন্টলি অপোজ করা, মানে এমনভাবে অপোজ করা যে এগুলি
কখনোই আমরা গ্রহণ করব না। কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিসের মধ্যে আমি কতটুকু গ্রহণ করব, কতটুকু পরিত্যাগ করব, এটা আলোচনার মধ্যে সমাধান। এবং আমার মনে হয় যে এগুলোও আলোচনার মধ্যে দিয়ে এই সমাধানগুলি আসবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক কিন্তু দল তারা তো রাজপথে নেমে গেছেন। রাজপথে তারা অনেক আগেই নেমেছে। তাদের মানে এটা কি তাহলে এই মানে দাবি আদায়, নাকি এটা আসলে নির্বাচনী এটা এক ধরনের রেথরিক, এটা পলিটিশিয়ানরা করে থাকে এবং করবে। কারণ তারা যদি তাদের কাছে যারা একটু জিজ্ঞেস জামাত করি, ইসলাম এর সঙ্গে যারা আছেন তারা মনে করেন যে পিআর সিস্টেমটা হলে ছোট ছোট দলগুলির প্রতিনিধিত্ব থাকবে জি, এবং পার্লামেন্ট একটা খুব লাইভলি পার্লামেন্ট হবে, এটা তারা মনে করে। বিএনপি সেটা মনে করে না, কারণ বিএনপি তার যে ঐতিহ্যগত রাজনীতি তার সাথে তারা সংযুক্ত আছে। আমি মনে করি যে এটার মধ্যে একটা সমঝোতার জায়গা সব পক্ষে যাওয়া দরকার। কারণ মানে সেই সমঝোতা কি জুলাই বিপ্লব উত্তর যারা যেসব দলগুলি ছিলেন তারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, ঝুঁকি কিন্তু তাদেরই বেশি।